ফোনত চার্জ না থাকার জন্য মুই দুদিন থেকে কোনো ব্লগ দিবার পাংছে না। আসলে রাতে ঝড় হওয়ার কারণে আমার এটা কারেন্টে ছিল না, ওই জন্য ফোনত চার্জও ছিল না, তো কোনো ব্লগ করির পাং নেইও। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমা রাজবংশী ব্লগ। আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে মুই হিমানি, আর মোর আরও একটা নতুন ব্লগ না কি কম ঠিক বুঝির পারছং না। যাই হোক, আরও একটা নতুন ভিডিও তোমার লাগ সব্বাকে স্বাগত ও মেল্লা ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছেন? আশা করং খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আসলে সকালে ঘুম থেকে ওঠার পরে মোর মাসি এসি কয়, মানে মোর ছোট্ট মাসি মোক আসি কয় যে চল একটা কোনো বেড়ে যাবো। তো মুই বললাম কোটে বেড়ে যাবো, যাই হোক একটা কোনো বেড়ে যাবো, তোমাকে আমি আস্তে আস্তে কই। তো মুই ঠিক আছে, মুই তখন বললাম যে ঠিক আছে যাইম। তো ফটাফট দেখো ঘরটার পরিষ্কার করিয়ে মুই সকালে রান্নাও করছুম, ভাত আর চাল কুমড়োর তরকারি রান্না করছুম। রান্না করার পরে আমি গাওটাও ধুয়ে আর যে মুই রেডি হবার বসছুম, মানে রেডি হয়ে গেছো, আর চুলটা খালি বান্ধি নিবে ধরছিল, আর বাইকও যেমন যেহেতু আর চুল তো পুরো ছাড়ি দিলে বা ঝুটি বেঁধে দিলে মানে চুলো জ্বর ধরে যাবে, তাই জন্য মোর দিদিটা বিনি করে নিবে ধরছিল। তো ওই জন্য মোর দিদি দেখো, আর মোর দিদি একটা কোনো বেড়ে গেছিলো পাশের বাড়ি, ও ওটা থেকে ডেকে আনলাম, ডেকে আনে আপনার চুলটা বান্ধি নিবে ধরছিল। আর হ্যাঁ বন্ধুগুলো, বন্ধু রেডি হওয়ার পরে তারপরে কানোদ আর কি একজোড়া টপ পরলুম। তো কালো টপ পরার পরেও আর কি মুখগুলি কেমন দেখা যাচ্ছে, আসলে সুন্দর না হলে যা হয় আর কি। তো যাই হোক, আর গরম তো কানের জিনিস পিন্দুরও মন চায় না। তো দেখো মোর রেডি হওয়া কমপ্লিট আইলাম, মুই চলে যাচ্ছি মোর মাসি বাড়ি। আর মুই আসি দেখো যে মোর মাসি রেডি হয় নাই, আর রেডি হওয়ার পরে এরকম করে থাকাটা কিন্তু খুবই বিরক্ত করে জিনিস। যাই হোক, তারপরে মুই মোর মাসিক দেখো চুল বান্ধি দিলুম, আর চুল টুল বান্ধা প্রায় কমপ্লিট। আর মোর আসলে হামা যাবো ইনার মামা বাড়ি, মানে মোর মাসির না মামা বাড়ি। তো দেখো মুই এদিকে না যে বসিয়ে আছো, আর আমার মাসি এদিকে না চুল টুল আর কি ঠিক করে ধরছিল। আর দেখো বন্ধুগুলো আমার এদিকে বাড়ি থেকে বেরিয়ে পড়ছি, আর আমার কিন্তু যাবা ধরছি মোর মামা, মুই আর মোর মাসি, মানে মোর মাসি আর মোর মাসির না দাদা, মানে মোর মামা হয়। তো দেখো বাড়ি থেকে বেরিয়ে এদিকে আমার এই যে চা বাগানটা, এই জায়গাটা খুব সুন্দর। আর যে এটা হচ্ছে আমার স্কুল, আর এটা আমার অনেক স্মৃতি আছে ছোটোবেলার। আর আমার ছোটো থেকেই আমার এই ছোটোবেলাতে আর কি ক্লাস 1 থেকে 4 পর্যন্ত আমার এই স্কুলটাতে পড়ছিলি। তো এই স্কুলটা আসলে আমার অনেক কিছুই মনে পড়ে, চলো তোমার সাথে শেয়ার করুন। আর এটা কিনা আমার ছোটোতে নাচ শিখেছি, খেলাধুলা করছি, মানে অনেক কিছু আর কি। আমার যখন মানে টিফিন টাইম ছিল স্কুলের, খাওয়া দাওয়া করছি, তো যখন আমার তখন একটা ম্যাডাম ছিল আমার স্কুলের। তো ওই ম্যাডামটা কি করছে, আমার যখনই খাবার বলছি টিফিন টাইমে, তো ওই ম্যাডামটা না আমার যখন গোল করে মাঠের সবাই মিলে খাবার বলছিল, আর আমার ম্যাডাম ওটা মধ্যে একটা লাঠি নিয়ে বসেছিল, আর সবারকে আর কি খাওয়াটা ফলো করছিল যে কায়ে কায়ে জিভে বেরকে খায়। আসলে আমার ম্যাডাম আমাকে জিভে বেরকে খাবার দেয়নি কোনোদিনও, কয় জিভে বেরকে খাওয়া নাকি ওইটা নাকি কুকুর খায়, এর জন্য আমাকে কোনোদিনও খাবার দেয়নি জিভে বেরকে। তো কোনো লোকজন আছে জিভ বের করে খায়, তো ওইটা আমার ম্যাডাম কোনোদিনও পছন্দ করে নিও। তো আসলে এই স্কুলটা আমি যখনই দেখো, আমার এদিকে তো সবসময় আমার যাওয়া আসা করি, আর যেহেতু বাড়ির বগলত প্রতিদিনই আসি আমার এদিকে না, তো এদিকে না আসলে অনেক কিছুই মনে পড়ে যায় আর কি। আর অনেক প্রত্যেক সপ্তাহে 2 দিন করে আমার মাঠ স্কুলে ক্লাসরুম পরিষ্কার করছিলি, আর এলাকার ছাওয়া তো স্কুল পরিষ্কার করে নেবে মাঠ ঠাট, ওইটা শোনার পরে আর স্কুলে যায় না। আর আমার যে নিজের ইচ্ছা মতো মানে করছিলি, সব কিছু নিজে পরিষ্কার করে রাখছিলি। আর আমার স্যার আমাকে মানে এত মানে কেয়ার করছিল আমার স্কুলত আর কি। কোনোদিন যদি আমাকে ডাঙাইছিল স্যার, তো ওই কারণে ভয়তে পরের দিন যদি স্কুল নাই যাই, তো পরে স্যার আর কি স্কুলের নিয়মে পাল্টে দিছিল, মানে টাঙাটাঙি বন্ধ করে দেয়, তারপরে আজকে কান ধরায়, নীল ডাউন করায়, তো অনেক কিছু। তো দেখো বন্ধুগুলো, তোমার সাথে স্কুলের কথা আর কি কইতে এদিকে আমি অনেক দূর চলে যাচ্ছি। আর অনেক দূর বলতে এই দেখো রাস্তাটা, মানে গ্রামের রাস্তা এত সুন্দর হয় মানে দেখার মতো না। আর এদিকে না রাস্তাঘাটে মানসিকরার কাণ্ড দেখো, রাস্তা দিয়ে গাড়ি যেতে এত অসুবিধা হয়। এদিকে খেয়ার শুকিয়ে দিছে, তারপরে ওদিকে ধান শুকিয়ে দিছে, ভুট্টা শুকিয়ে দিছে। আচ্ছা তোমরা কও রাস্তাকে এলে মানুষ শুকিয়ে দেয়, গাড়ি চলাচল করা কত অসুবিধা হয় মানসিকরার দেখো তো। আর এরকম করে
লাইনটা দিয়ে যাওয়ার লাগে ধরছি, আর যদি স্লিপ করে যায় তাহলে কি অবস্থাটা হবে। তারপরে দেখো আমার প্রায় এদিকে না চলে যাচ্ছি, অনেক দূরে চলে যাচ্ছি। আসার পরে মামা এটাকে একটা দোকানত দাঁড়াইছে, আসলে খুব গরম তো তো ঠান্ডা কিছু নিবার জন্য দোকানটা দাঁড়াইছে। আর আমার এটাকে না মোর মাসি আর মুই এদিকে না দাঁড়াই আছি, আর এত রোদ যে আর কুয়ার মতো না। তো পরে দোকানটা আসলে আমার ঠান্ডা ঠান্ডা কিছুই নিবার পায় নাই। মামা আসলে ওর থেকে না হামারি থেকে ঝড়, হামারি থেকে উমোটের ঝড় আরও বেশি অনেক ঝড় হয়েছে, মানে এত ঝড় হয়েছে কয়েক মিনিটে পুরো তছনছ করে দিছে উমোরটিকে না। তো 3 দিন 4 দিন থেকে উমোরটিকে না কারেন্টে ছিল না। আর হামা ওটাকে না পরে মামা আর নিলেক না, ঠান্ডা ঠান্ডা নিলেক না, যেহেতু কারেন্টে নাই ফ্রিজও চলে না, তো নিয়ে নেয় নিয়ে পরে মামা বিস্কুট কেক আর অন্য অন্য কিছু নিলে কি নেওয়ার পরে দেখো পরে হামা আরও যাবা ধরছি। আর বন্ধুগুলা 2 দিন থেকে যেহেতু মুই কোনো ব্লগ দিবার পাসং না, তো ওই জন্য ভাবলুম যে যেহেতু মুই একটা কোনো জাংছে তো তোমার সাথে মুই শেয়ার করুন, এই জন্য আর কি ভিডিওটা করা। যদি কোনো ভুল ভ্রান্তি পান তো ক্ষমা করে দেন। আর বন্ধুগুলা ভিডিওটা হয়তো তোমরা কোনো রকম আওয়াজ পাবেন, আসলে আমার বাড়িতে অনেক লোকজন আর কাজকর্ম করে দিচ্ছে, আর সকাল থেকে আর কি ভিডিওটা এডিট করে আমি টাইম পাং নাইও, সকালে খাবার দাবার করে লেগে বাড়িতে কাজ টাজ থাকে, তো ওই জন্যে তো এলা দুপুর টাইম ওই ভিডিওটা এডিট করিবার জন্য বসছুম। আর মানে এতটাই যে বিরক্তি ফিল হবার হচ্ছিল মোর, এদিকে না একবার মানে আইসক্রিমের দোকান যাচ্ছে, একবার মানে বড়বেলা যাচ্ছে ঘন্টা বাজাতে বাজাতে, একবার চুলের দোকানে আসি দিচ্ছে, একবার কোনো আর কি ফেরিওয়ালা গান বাজাতে বাজাতে যাচ্ছে, খুবই অসুবিধা হবার হচ্ছিল। আর গাড়ি যাবার হচ্ছিল বারবার, আর কোনো কোনো গাড়ি তো আমার বাড়ির সামনে আসি দাঁড়িয়ে খালি সে হরেন বাজাতে হচ্ছিল। তো এর জন্য আমার ভিডিওটা করতে খুবই দেরি হবার হচ্ছিল, আর ভয়েসটাও আর কি এরকম সেরকম ক্লিয়ার আসি হচ্ছে না হয়তো। তো বন্ধুগুলো তোমরা একটা ম্যানেজ করে নেন। আর জানেন এলা কিন্তু দুপুর টাইম, আর এলা আমি দেখো তো রান্না করে দেখবে অনেক পরে মোর মা বাবা গেছে দোলা, আর কৃষিকাজ করা কিন্তু খুব খাটুনি। আর সকালে যেহেতু ভাত রান্না হয়নি, ও রুটি বানাছি, দুধ রুটি খাইছে, তো খাওয়া দাওয়ার পরে গেছে দোলা মা বাবা শশা গাছের ডাল বান্দিবার গেছে মা বাবা, ওই জন্য আর কি। তো এদিন মোর রান্না ভিডিওটা ভয়েস দিতে দেরি হবার হচ্ছিল, আর মোর রান্নাটাও করতে একটা দেরি হবার হচ্ছিল। তো দেখো বন্ধুগুলা তোমার সাথে গল্প করতে করতে আমার প্রায় মামা বাড়ির মানে মামা বাড়ির বগল চলে যাচ্ছি। আর বন্ধুগুলো এই পাশে মানসিগুলো না আমার খালি ছায়া ছায়া দেখে দিচ্ছিল, কেনেবা নিজেকে সেই সেলিব্রিটি মনে হবার হচ্ছিল। এরকম করে যে মানসি দেখে তাহলে নিজেকে সেলিব্রিটি মনে হবে না কও। তো দেখো বন্ধুগুলো আসলে আমার যাওয়া হচ্ছে মোর মামার না মামা বাড়ি। আসলে ইমার এটা জায়গা, এটা হচ্ছে ঘোষকার ডাঙ্গা। আর এটা কেনা ঝড় মানে আগের দিন রাতে ঝড় হয়েছিল, আর এক রাতিতে কয়েক মিনিটের ঝড় ইমারে পুরো মানে এতটা ক্ষতি করছে যে কোয়ার মতো না। আর বন্ধুগুলা তোমাকে তো কোয়াই হয়নি যে আমার কোটে কেনা বেড়ে যাওয়া হচ্ছে বা কেনে যাওয়া হচ্ছি। আর আমার আসলে এটা আছি, এটা হচ্ছে ঘোষকার ডাঙ্গা। তোমার যদি ঘোষকার ডাঙ্গা থেকে কাউ আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করেন। আসলে বন্ধুগুলা মোর মামার না মামা মানে মোর দাদু হবে, তো ওই দাদু ঘরের না ঘরত গাছ ভাঙি পড়ছে, তো গাছ ভাঙি পড়ার পরে নাকি মোর ঘরটা একপাশে আর কি হয়ে গেছে, মানে ভাঙি গেছে। তো এটা ওই জন্য মোর মামা যাচ্ছে ওইটা খবর নিবার জন্য, আর মোর মামা হয়, আর মামার খবর না নিবে তো কার খবর নিবে কাও। এই জন্য মামা মুই আর মোর মাসি আমার বাড়ি আর কি যাবা ধরছিলে। তো আমার বাড়ি প্রায় আজ ঢুকে গেছে, আমার বাড়িতে অল্প কোনো রাস্তা নেই, পাকা রাস্তা থেকে অনেক দূরে ভিতরে যদি আমার বাড়ি যাওয়ার লাগে, তো আমার বাড়ি আজ আমার চলে যাচ্ছি। আর মানে এর থেকে মানুষের সত্যি অনেক 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 ক্ষতি হয়েছে জানেন। এখন কলা বাগান মানে অনেক এর থেকে মানুষ কলা চাষ করে, তো কলা বাগানের যে একটা গাছও আসতো নাই, কলার সাথে সব গাছ আর কি গোড় থেকে ভাঙি পড়ছে, অনেক গামারি গাছ মানে অনেক রকমের গাছটা যেতে ভাঙি পড়ছে, মানুষের ঘর বাড়ি ভেঙছে, মানে অনেক অনেক ক্ষতি হয়েছে। আর এতে তো 4 দিন থেকে যেহেতু লাইন নেই, আর লাইনের ওদের দেখলি যে আমার লাইন ঠিক করে দিচ্ছে মানসিগুলা, তাহলে একদিন ওই লাইনের তার আর কি যে হিসাবে ছিটছে, তাইলে একদিনে ঠিক করা সম্ভব নয়, আরও হয়তো 2 দিন মধ্যে নাগির পায়। তো বন্ধুগুলো দেখো যে এইটি আমার বাড়ি, তো আসিয়ে তোমাকে বাড়িটা দেখালাম। আর আমার যে ঘর যে কোন পাশে যে ভাঙি পড়ছিল ওইটা ঠিক মুই ভিডিও করো নাইও। তো দেখো আসলে আইসার পরে আমার এটা বলছি, আর ইমার বাড়ি আইসার মানে আইসার সাথে সাথে মোর ইমার নজর গেছিল ইমার বাড়িটা ফুল গিলা, আর ইমার বাড়ি ফুল দেখলে মুই পুরো পাগল। আর মুই যে কোনোটাই যাং, মুই যদি কোনো ফুল টুল দেখো মুই পুরো পাগল হয়ে যাং, মোক যে ফুল এত ভালো লাগে। আর জাস্ট মনটা খালি কয় যে যদি এরকম ফুলটা আমার বাড়ি যদি ফুলের বাগান থেকে হয়, যে ফল ফুল মোক অনেক ভালো লাগে, যে কোনো গাছ টাছ মোক লাগে বা খুব ভালো লাগে। আর আমার বাড়িতে কোনো হচ্ছে ইয়েও নাই, মানে গাছ টাছ গাড়িবার সেরকম কোনো জায়গা নেইও, আর আমার বাড়িটা কোনো জাতেরই নয় আমার বাড়িটা। আর ইমানটা ফুলগুলো দেখে আমার কতক্ষণ খালি মনটা কবাদ হচ্ছিল যে কতক্ষণ ইমানটা ফুললে আমি নিম একটা হলেও সিলিম বা কিছু একটা, তো এইরকম। তো বন্ধুগুলো আমার বাড়ি আসার পর রেস্ট করলি, করার পরে চাটা দিল, আমার চাটা খালি, খাওয়া দাওয়ার পরে আরও অল্প রেস্ট করলি, রেস্ট করার পরে আমার যে দুপুরে এমএমএ ভাত খালি, আর ভাত রান্না করছিল মাছের ঝোল ডাল আর আলু ভাজা দিয়া আর কি। আর হঠাৎ করে যেহেতু আছি এরকম করি আর কি করবে কাও, তো এলে বেশি আর মুই এলে খুব পছন্দ করো। তো দেখো বন্ধুগুলো এদিন একটু আমার কাছ থেকে ফুল নিয়েছি, আমার ফুলটা নিয়ে এটা বসছো বেঞ্চিত, কিন্তু মোক ইমা বাড়ির ছাগলগুলা খুব ডিস্টার্ব করে ধরছিল, মোক পুরে আর কি
ফুলটা নিয়ে এটা শান্তি মতো বসে দিবে ধরছিল না, বারবার আসি আমার কলার ঝাপে জড়িয়ে ধরছিল আর ফুলটা খাবার চাপা ধরছিল। তো মুই অল্প এটা আমার খুব দেখে মজা নাকি ধরছিল, তো তারপরে আর কি ছাগলটার সাথে অল্প ফাজলামি করে ধরছিল। তো দেখো দেখো কি সুন্দর, আর ছাগলটা কিন্তু সুন্দর একটা মালা পেন্টে দিছে, এত সুন্দর দেখিবার নাকি ধরছিল। আর ফুলটা কিন্তু অনেক নিবার চেষ্টা করে ধরছিল, নিবার আর পাওয়া ধরছিল না। তো বন্ধুগুলি ইমেন না দেখো, আর পরে একটা প্রজাপতি এসে কি সুন্দর উড়ি ধরছিল আর ফুলের মধু খাওয়ার জন্য, কিন্তু আর পাওয়া ধরছিল না। আর দেখো আমার বাড়ির সামনে একটা কলা বাগান আছে, তো এটা কারণে অনেক কয়টা কলা গাছ ভাঙছে আর বড় বড় কলার পিচ ছিল জানেন। আর আজ মোর মামা এতে বসে আছে। তো বন্ধুগুলা ওই যে তোমার কলুম যে মুই খুব ফুল পাগল, তো এরকম মানে ফুললে দেখি পুরো এতটাই পাগল হয়ে গেছে কোয়ার মতো না। পরে দেখো ওই যে দিদাটা মানে মোর মামার না মামি হয় ওইটা, মানে ফুলের ডাল আর কি দিবা ধরছিল, মুই কইছিলাম যে ভালো লাগি ধরছে। আর আমার অতি নাই এরকম ফুল আর কি, মানে গোলাপি সাদা কালারের জবা ফুল অনেক ভালো লাগি ধরছিল। তো পরে কথা আর কি ডাল কাটি দিবা ধরছিল, তা মুইও তো যেহেতু দিবে দেখে নিম্ন খাও। আর এরকম যদি একটা ফুলের গাছ বাড়ির থেকে সাদা গোলাপি কালারের, তো কত সুন্দর, আর প্রত্যেকদিন যদি ফুল ফুটে কত সুন্দর দেখবে কত, এই জন্য আর কি। আর দেখো পুরো যে ডাল নিছি, মানে অনেকলাই ডাল নিছি, জানি না সবলাই ভর্তি দিকে ভর্তি দিয়ে না, কিন্তু ডাল নিবি। আর যেহেতু প্রত্যেক দিন বৃষ্টি হবার হচ্ছে, তো যে তাইলে এলে ভর্তিবে, তাহলে মানে কোনো সন্দেহ নেই এলে ভর্তিবে। তো বন্ধুগুলা আমাদের যে ফুলের ডাল নেওয়া হয়ে গেছে, তারপরে দেখো মোর মামা ওইদিক বাইক নিয়ে রেডি। আর জানেন উমা আসলে সাদা সাদা যে বাইগন গিলা হয় না, ওইলে হচ্ছে চারা করছে, ওইলে বাইগনের না। তো মামা আসলে মামা ঘর যেহেতু বাইগনের চারা করে নেই গো, তো আর কি ওনার মামা বাড়ি থেকে কয়েকটা বাইগনের চারা নেন। ওনার শশা গাছ মানে শশা যে লাগাচ্ছে যে জমিটা, তো ওই জমিটা নাকি গাড়ি দিবে এক পাশে, ওই জন্য আর কি কয়েকটা নীল। আর বন্ধুগুলো আমি কিন্তু এই ভিডিওটা নুকি করছে, মোর মামা কিন্তু টেরে পাই নাইও। আর মোর মামা কিন্তু এলাম জানে না যে মই ভিডিও বানাবো, মই জানো না, জানি পেলে যদি কোনোদিন গাইলে। আর মুই এই ভিডিও যে আসির সময় যে রাস্তা দেখি ভিডিওগুলো করছে, মোর মামা কিন্তু একবার ওলাম টেরও মনে হয় পায় নি। আর মামা তো গাড়ি চলে যাচ্ছে, একপাশে মনটা ছিল। আর দেখো বন্ধুগুলো, তো আমার শেষ ফুলের ডাল ঠাল নিয়ে পরে আমার বিড়ি পচিয়ে বাড়ি আসিবার জন্য, আর এলা প্রায় সন্ধ্যা হয়ে যাওয়া হচ্ছিল। আর হ্যাঁ বন্ধুগুলা বাড়ি আসার সময় কিন্তু আমার ওদিকে না আরও রাস্তা ওদিকটা চিনি, আমার থেকে মাসির ওর থেকে বিয়াও হয়েছে, মানে ওইটা কুশিয়ার বাড়ি কয় আর কি জায়গাটা, তো ওদিকে না একটা মাসির বাড়ি ঢুকছিলি। তো আমার বাড়িতে খাওয়া দাওয়া করিয়ে আসি, আর ইমিয়া বাড়িতেও পরে আসি দেখি মাসিটা শরবত বানিয়ে দিল, শরবত বানিয়ে দেওয়ার পরে পায়েস করে দিছিল। তো পায়েস টায়েস খাওয়ার পরে আমার পরে বাড়ি চলে যাচ্ছি। আর দেখো প্রায় সন্ধ্যায় হয়ে যাওয়া হচ্ছিল। আর দেখো রাস্তাটাও এদিকে, রাস্তাটাও আমার এদিকে রাস্তার মতো নতুন বানিয়েছে, কাঠটা বসিয়ে খুব সুন্দর। আর দেখো মই কেমন ফুলটা এরকম করে হাতত ধরি কি নিয়ে যাবো হচ্ছে। আর দেখো মোর ফুল এরকম করে বাড়ি আনতে আনতে ফুল পুরো ঝেমড়ি গেছিল। আমি ভাবছিলাম বোতলও দানি জল দিয়ে বোতলও দানি রাখি দিন, কিন্তু আর হইলে না ফুল পুরো ঝেমটি গেছিল। আমি ভাবছিলাম যে বোতলের জল দিয়ে রাখলে হয়তো কলমটা ফুটিলে হয়। তো বন্ধুগুলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। জানান ভিডিওটা অতটা ভালো লাগবে না, তবুও জানান, খারাপ লাগলেও জানান, ভালো লাগলেও জানান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা এডিট করে আমার হয়ে গেলে এলা যে রান্না বসে দাও। তো চলো পরের দিন দেখা হবে হচ্ছে, টাটা।